আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মেয়েদের তলপেটে বা নিচ পেটে ব্যথা হওয়ার কারণগুলো কি 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 কারণে ব্যথাগুলো হয় এবং এরকম ব্যথা হলে আমাদের করণীয় কি। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের তলপেট বা নিচ পেট আমরা বলে থাকি, এটা জরায়ু, ডিম্বাশয়, মূত্রনালী এবং বৃহদন্ত এবং এই বৃহদন্তের কিছু অংশ সব মিলে এবং অ্যাপেন্ডিক্স মিলে কিন্তু আসলে একটা মেয়ের তলপেট বা নিচ পেট গঠিত হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে, একজন মেয়ের তলপেট বা নিচ পেটে ব্যথা হওয়ার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে মাসিকের সময় বিশেষ করে মেয়েদের এই নিচ পেটে ব্যথাটা বেশি হয়। এক সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 10 জন নারীর মধ্যে বা 10 জন মেয়ের মধ্যে একজন মেয়ে প্রচন্ড পরিমাণে মাসিকের সময় তলপেটে বা নিচ পেটে ব্যথা অনুভব করে থাকেন। অর্থাৎ প্রথম নম্বর কারণটা আমরা বলতে পারি যে মাসিকের সময়টা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণটা আমরা দেখবো সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েদের জরায়ুতে টিউমার, ফাইব্রোসিস, অ্যান্ড্রোমেট্রিসিস এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে তারা কিন্তু আসলে নিচ পেট বা তলপেটে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করে থাকে, যন্ত্রণায় কাতরাতে থাকে। 3 নম্বর যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে, ডিম্বাশয় থেকে যখন একটা মেয়ের ডিম্বাণু নির্গত হয়, সেই অর্থাৎ মাসিকের একটা নির্দিষ্ট সময় আমরা সকলেই জানি যে একটা মেয়ের ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু নির্গত হয় বা একটা ডিম্ব ফুল ফোটে। এই যে ডিম্বাণুটা নির্গত হচ্ছে, এই ডিম্বাণু নির্গত হওয়ার সময় কিন্তু একজন মেয়ের তার যে নিচপেট বা তলপেটে প্রচন্ড পরিমাণে সে ব্যথা অনুভব করতে পারে। তবে সবাই যে প্রচন্ড ব্যথা অনুভব করে বিষয়টা এমন না। এটা কিন্তু কিছু মেয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে আমি যে প্রথমে বলেছি 10 জনের হাতে একজন সে এটা ব্যথা অনুভব করতে পারে, বাকিরা কিন্তু ব্যথা নাও করতে পারে, বা যেটা করবে এটা সহনীয় পর্যায়ে, এটা তার কোনো তেমন একটা ইফেক্ট পড়বে না। 4 নম্বর যে কারণটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মেয়েদের প্রস্রাবের সংক্রমণ হলে। আমরা অনেকেই জানি যে মেয়েদের প্রস্রাব বা মূত্র যে নালীটা এবং তাদের যে অ্যানাল বা পায়ুপথটা, এটা কিন্তু খুব কাছাকাছি একটা জায়গা। যার কারণে দেখা যায় যে একজন মেয়ে কিন্তু তার এই অ্যানাল যে জায়গাটা আছে, অর্থাৎ তাদের পায়খানা রাস্তা দ্বারা কিন্তু বিভিন্ন প্রকার জীবাণু এবং ব্যাকটেরিয়ার সংক্রমণেই কিন্তু দেখা যায় তার ভ্যাজিনাটা সংক্রমিত হয়। এক্ষেত্রে দেখা যায় যে খুব সহজে কিন্তু একটা মেয়ে তার যে জরায়ুতে জরায়ু এবং আশপাশের এলাকায় যে সংক্রমণ হয়, এর কারণেই কিন্তু দেখা যায় যে তাদের পরবর্তীতে এই নিচ পেটে ব্যথা ট্যাথা অনুভব করে থাকেন। আর 5 নম্বর কারণ থাকে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় ভ্রূণ জরায়ুতে স্থাপিত না হয়ে যদি এটা আপনার ডিম্ববাহী যে নালীটা আছে, এই ডিম্ববাহী নালীতে যদি এটা হয়ে থাকে, স্থাপিত হয়ে থাকে, এবং যদি এর ডিম্ববাহী নালীটা ফেটে যায়, তাহলে দেখা যাচ্ছে শুধু তলপেটে ব্যথাই হয় না, এক্ষেত্রে প্রচন্ড ব্লিডিং হতে থাকে এবং তাদের কিন্তু তখন তাৎক্ষণিকভাবে ডাক্তারের শরণাপন্ন হতে হয় বা তাকে মেডিকেলে ভর্তি করার প্রয়োজন হয়ে পড়ে। আর 5 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে জরায়ুতে এবং আশপাশে সংক্রমণ হলে, অর্থাৎ জরায়ু বা তার যে আশপাশে এলাকা, বিশেষ করে আমরা বলে থাকি পেলভিক ইনফ্ল্যামেটরি, এই পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যখন হবে তখনও কিন্তু সে নিচ পেটে বা তল পেটে ব্যথা অনুভব করবে। এছাড়া দেখা যাচ্ছে অনেক মেয়েরা সঠিক সময় কৃমির ওষুধ খাচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তার কোষ্ঠকাঠিন্য থাকে, অথবা আইবিএস বা আমরা বলে থাকি যে আমাশয়ের সমস্যা এটা থাকতে পারে, মূত্রথলিতে পাথর হতে পারে। তো এই সকল কারণে কিন্তু দেখা যায় যে একজন মেয়ের তার এই যে নিচ পেট বা তল পেটে ব্যথা অনুভব করে থাকে। আর বর্তমানে একটা কমন সমস্যা সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে কিন্তু অনেকে নিচ পেট বা নাভি এরিয়া এখানে কিন্তু ব্যথা অনুভব করেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যখন সে গ্যাস্ট্রিকটা খাচ্ছেন তখন এটা চলে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকে খাবারটা ঠিক মতন টাইমলি খায় না বা নিয়মতান্ত্রিকভাবে খাবারটা খাচ্ছে না। খাবারটা এলোমেলো খাওয়ার কারণে হজমে গোলযোগ দেখা দেওয়ার কারণে কিন্তু অনেকের নিচ পেট বা তার তলপেটটা ব্যথা অনুভব করে থাকেন। এখন বিষয়টা হচ্ছে আমাদের করণীয় কি? যদি কোনো মেয়ের এরকম সমস্যা হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই আপনাদের বলবো যে একটা মেয়ের তলপেটে বা নিচ পেটে যখনই ব্যথা হবে এটাকে অবহেলা করা যাবে না, কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না। প্রথমে তো এটার আগে ডায়াগনোসিস করে বের করতে হবে যে কি কারণে সেই মেয়েটির তলপেটে বা নিচ পেটে ব্যথা হচ্ছে। কারণ এই নিচ পেট বা তলপেটে যখন ব্যথা হবে তখন দেখা যাবে যে এটা আমি প্রথমেই আপনাকে বলে গেছি যে বিভিন্ন কারণে হয়ে থাকে। এজন্য আগে কারণগুলো নির্ণয় করার চেষ্টা করতে হবে। এছাড়া আপনাদের এই সময় যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং প্রস্রাব কখনোই আটকে রাখা যাবে না। বিশেষ করে আপনি যখন দূরে কোথাও জার্নিতে যাচ্ছেন তখন অবশ্যই চেষ্টা করতে হবে বাসে ওঠার আগে, ট্রেনে ওঠার আগে আপনার প্রস্রাব করে নেওয়ার জন্য, এবং আপনি নির্দিষ্ট একটি গন্তব্যে যে যখন স্টপেজ দেবে বা একটা বিরতি দেবে ওই সময় চেষ্টা করতে হবে প্রস্রাব করে নেওয়ার জন্য। এবং রাতে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই প্রস্রাব করে মূত্রনালীটাকে ফাঁকা করতে হবে বা এটাকে কমাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে
আমাদের মধ্যে অনেকেরই একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা যখন এই ধরনের সমস্যা ভুগতে থাকি, মেয়েরা বিশেষ করে, তখন সহজে ডাক্তার শরণাপন্ন হতে চাই না। এজন্য এই ভুল কাজটা করা যাবে না। সমস্যা দেখা দিলে চিকিৎসা শরণাপন্ন হতে হবে। আর তাছাড়া ব্যক্তিগত যে পরিচর্যা বা আমরা বলে থাকি হাইজিন মেনটেন করা, এটা কিন্তু ভালোভাবে করতে, বিশেষ করে যৌনাঙ্গের উপরে যে কেশগুলো বা চুলগুলো হয়, এটাকে ভালো করে মাসে অন্তত 1 থেকে 2 বার রিমুভ করা। এই জায়গাটায় সপ্তাহে অন্তত একদিন ভালো যে সফট সাবান আছে এটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, পাতলা সুতি কাপড়ের যন্ত্রবাসগুলো আছে এগুলো পরিধান করা, এবং দেখা যাচ্ছে যে আহ, সঠিক সময়ে নিয়ম মেনটেন করে গোসল করা, গোসলের সময় পর্যাপ্ত পানি দিয়ে জায়গাটাকে ধুয়ে পরিষ্কার করা। প্রতিবার যখন প্রস্রাব করতেছেন বা পায়খানা করতেছেন, ওয়াশরুমে যাচ্ছেন, চেষ্টা করতে হবে এই জায়গাটা যেন ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে আমি জায়গাটা পরিষ্কার করি। কারণ আমরা প্রতিদিন দেখা যায় আমাদের হাত মুখ পা এগুলো কিন্তু আমরা একের অধিকবার পরিষ্কার করি, কিন্তু এই জায়গাটা যেহেতু বদ্ধ জায়গায় থাকে, এখানে আমরা যতবার প্রস্রাব করতে যাব বা ওয়াশরুমে যাব, আমরা প্রতিবার চেষ্টা করব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা হাইজিন মেনটেন করতে। তাহলে দেখা যাবে অনেক প্রকার ভ্যাজাইনাল ইনফেকশন, ভ্যাজাইনাল যে প্রবলেমগুলো আছে, এটা থেকে আমরা ভালো থাকতে পারবো। আমাদের নিচ পেট বা তলপেটের যে ব্যথাটা আছে, এটা থেকে আমরা অনেকটা নিজেদের সেভ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।